জিন্দাবাদ 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 ইনকলাব জিন্দাবাদ 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 সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ 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 তেভাগা আন্দোলনের শহীদ কমরেড মাধবনাথ তোমায় জানা মোটে মোটে লাল সালাম লাল সালাম লাল সালাম তেভাগা আন্দোলনের শহীদ কমরেড মাধবনাথ তোমায় জানায় মোটে মোটে লাল সালাম লাল সালাম লাল সালাম কমরেড মাধবনাথ তোমার রক্ত বৃথা যেতে দেব না দেব না ইনকলাব জিন্দাবাদ 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 সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ 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 তেভাগা আন্দোলনের শহীদ কমরেড মাধবনাথ স্মরণে আজকের দিবস সফল করুন সবল করুন ইনকলাব আমরা আজকে এসছে মোটামুটি তারা একটা সংগঠিত অবস্থার মধ্যে দেখলো যে আমরা একা আন্দোলন করে সম্ভব না। ভারতবর্ষের অন্যান্য কৃষকরাও আমরা সংগঠিত প্রয়োজন এবং এই চিন্তাধারা নিয়ে ওই ব্রিটিশ পিরিয়ডে এই কৃষকরা একটা মহাসম্মেলন হয়েছে লখনৌতে 1936 এবং এই মহাসম্মেলনের উপস্থিত আসা আমরা দেশের যারা কৃষি দরদী বৈজ্ঞানিক কৃষি দরদী যে সমস্ত নেতা তারা এখানের মধ্যে উপস্থিত আসলো। জওহরলাল নেহরু এই মিটিংয়ের মধ্যে উপস্থিত আসলো এবং তখন এই কৃষক সংগঠনের জন্ম হয়েছে 1947 সালের 11 এপ্রিল এবং এই যে সংগঠিত হওয়ার পরে এটা সমস্ত ভারতবর্ষের মধ্যে থাকা সমস্যা এবং প্রজারার মধ্যে তখন এই কৃষক সংগঠনের প্রতি একটা আলাদা একটা আকর্ষণ সৃষ্টি হয় যে আমরা যদি বাস্তব হই তাহলে আমরা কৃষক রাখবো। যাই হোক তেলেঙ্গানা আমরা দেখছি আন্দোলন হয়েছে 1943-46 কিষাণ বিদ্রোহ এবং পরবর্তীতে 1948 নভেম্বর মাসে পশ্চিম বাংলাতে কত কৃষকরা যারা প্রজা যারা তারা দাবি তুলল জমিদারের যে আমরা যে কৃষক আমরা কোনো অধিকার নাই, আমরা অধিকার প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যা উৎপাদন করি তোমার ঘরে আমরা দিয়া দিই আর তোমার ওই খুশি মতো তুমি আমরা সামান্য এইটা চলতে এইটা আমরা মানি। তখন দাবিটা কি উঠলো 3 ভাগ আমরা যেটা ফলাইমু এটার 2 ভাগ আমরা প্রজারা আমরা পাইমু মালিক আমরা প্রজারা আর 1 ভাগের মালিক হইল জমিদার। এই যে 3টা ভাগ হইল না, 2 ভাগ প্রজারা 1 ভাগ জমিদার মালিক, এর লাগে এর নামটা হয়েছে তেভাগা। উনি বলেছেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী ছিলেন না, তখন উনি বিভিন্ন ভারতের স্বাধীনতা আন্দোলনে লড়াই করতেন। জওহরলাল নেহরু সেই সভাতে ছিলেন। তখন স্বামী সহজানন্দ ওনার নেতৃত্বে সারা ভারত কৃষক সভা গঠিত হয়েছিল। সারা ভারত কৃষক সভার উদ্দেশ্য কি? যে কৃষকরা যাতে জমির অধিকার পায়। আজকে আমরা দেখতে পাচ্ছি এই সরকার আজকে কৃষকদের জমি পাট্টা দেওয়ার নাম করে আজকে কৃষকদের জমি পাট্টা দেওয়া হচ্ছে না। আজকে কাছাড় জেলায় প্রায় বেশিরভাগ জমি সিলিং জমি। আজকে আমরা এই সিলিং জমিতে চাষ করছি এবং ফসলের ন্যায্য মূল্য পাচ্ছি। আমরা সারা ভারত কৃষক সভা আমরা কৃষকরা যাতে সার বীজ কীটনাশক ঔষধ পায় এবং কৃষি যন্ত্রপাতি পায় এবং উৎপাদন সামগ্রী যাতে বাজারে বিক্রি করে সঠিক দাম পায় তার একটা ব্যবস্থা সরকার যাতে করে, সেটার জন্য আমরা আন্দোলন লড়াই করছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে যাব না, কারণ আমাদের জেলা সভাপতি কমরেড রেজামন্দ আলী দীর্ঘ বক্তব্য রেখেছেন।
আমি আপনাদের সঙ্গে শুধু এটুকুই শেয়ার করতে চাই, কমরেড মাধব ঘোষ তেভাগা আন্দোলনের শহীদ মাধবনাথ যে লড়াইটা করেছেন, যে উদ্দেশ্য নিয়ে লড়াই করেছেন, আগামী দিনে আপনারা এই লড়াইয়ের ময়দানে থেকে ওনার যে উদ্দেশ্যটা যাতে আমরা সফল করতে পারি, আগামী দিনে যাতে কৃষক সভার নেতৃত্বে আমরা সংগঠন আমরা আগ বাড়াতে পারি, যাতে কৃষকের অধিকার নিয়ে আমরা লড়াই করতে পারি, সেই সাথে সাথে আমি তেভাগা আন্দোলনের শহীদ কমরেড মাধবনাথের পুত্রবধূ এবং ওনার নাতনিকে আমি অনুরোধ করছি কৃষক সভার পক্ষ থেকে, আপনারা কমরেড মাধবনাথের উদ্দেশ্য যদি সফল করতে চান, আপনাদের যেটুকু ক্ষমতা আছে আমাদের কৃষক সভাকে সহযোগিতা করুন। এই কথাটুকু বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটি এবং কুটিকাল প্রাথমিক কমিটির উদ্যোগে 1949 সালের 11ই আগস্ট কাছাড় জেলায় প্রথম শহীদ তেভাগা আন্দোলনের প্রথম শহীদ কমরেড মাধবনাথ, আমরা মাধবনাথ আজ 11ই আগস্ট ওনার স্মরণে আমরা আজকে এই কুটিকাল অঞ্চলে কমরেড মাধবনাথের বাড়ির সামনেই আমরা ওনাকে স্মরণ করছি এবং আজকে ওনার উদ্দেশ্যে আমরা একটি স্মরণ সভা করেছি এবং ওনার পরিবারের পক্ষ থেকে আমরা পেয়েছি কমরেড মাধবনাথের পুত্রবধূ মাননীয়া রেণু নাথ এবং ওনার নাতনি হাসি নাথ। ওনাদেরকে আমরা কৃষক সভার পক্ষ থেকে সংবর্ধনা জানিয়েছি এবং আমরা এখানে স্মরণ সভাতে আমরা আজকে আলোচনা করেছি যে বিগত দিনে যেটা আমরা লক্ষ্য করছি যে কৃষকদের উপরে প্রচণ্ড আক্রমণ এবং প্রতিনিয়ত ঘটে আসছে, সেটারই প্রতিফলন আজও চলছে। বিগত দিনে যেটা আমরা আজকে যে স্মরণ করছি কমরেড মাধবনাথকে, আমরা যেটা জানতে পেরেছি এবং ব্রিটিশের উত্তরসূরি হয়ে 1949 সালের জমিদারি প্রথাকে বজায় রেখে জমিদাররা কমরেড মাধবনাথকে মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে জেলে নেওয়া হয়েছে এবং জেলের ভেতরে ওনাকে পুলিশি অত্যাচার করে 11ই আগস্ট ওনার মৃত্যু হয়। তাই সমগ্র কাছাড় জেলাতে আমরা এই দিনটি শহীদ দিবস হিসেবে পালন করছি এবং তেভাগা আন্দোলনের প্রথম শহীদ উনি হয়েছেন কমরেড মাধবনাথ। পরবর্তীতে 1 ডিসেম্বর বরকলার পাঞ্জিগ্রামে আরও 5 জন শহীদ হয়েছেন এবং আমরা আগামী দিনে জাতির কৃষক আন্দোলনের শক্তিশালী করার জন্য কমরেড মাধবনাথের স্মরণে আমরা মাধবনাথকে স্মরণ করেই আমাদের কৃষক সভাকে শক্তিশালী করার জন্য আমরা এগিয়ে যাব। বর্তমান যে সরকার ঠিক একইভাবে ব্রিটিশদের উত্তরসূরি হিসাবে কাজ করছে, কৃষকদের অধিকারকে খর্ব করা হচ্ছে, কৃষকদের জমির অধিকারকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। তাই কৃষক সভার একটা বিরাট গুরুদায়িত্ব যে কৃষকদেরকে বাঁচাতে হলে সেই কর্পোরেট পক্ষের যে সরকার রয়েছে, সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি চলবে এবং আমরা আগামী দিনে সেই আন্দোলনকে আরও শক্তিশালী করব এই বলে এবং আমরা এই কুটিকাল অঞ্চলের এলাকার যারা কৃষক নেতৃবৃন্দ রয়েছেন, যারা কৃষকরা রয়েছেন, তাদেরকে আমরা আবেদন করছি যে আপনারা এগিয়ে আসেন, আপনাদের সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে যে কৃষকের লড়াই আমরা সংগঠিত করব এবং